প্রথম ভাগ, পঞ্চম কাহিনী। আজকের কাহিনী ইহুদি মহাসভার সামনে আসামি পল। জেরুসালেমে ফিরে আসার পর পল যখন মন্দিরে শুদ্ধিক্রিয়ার অনুষ্ঠানে যোগদান করেন, তখন রোমীয় সেনাদলের অধিনায়ক তাকে গ্রেপ্তার করেন। তিনি যখন জানতে পারেন যে পল রোমীয় নাগরিক ছিলেন, তিনি তখন পলের বাঁধন খুলে দিয়ে ইহুদি মহাসভার সদস্যদের সমবেত হবার জন্যে আদেশ দেন এবং পলকে তাদের সামনে এনে দাঁড় করান। মৃতদের যে পুনরুত্থান আছে সে কথা সকল ইহুদি বিশ্বাস করত না। এই বিষয়ে ফরিসীদের ও সাদুকিদের মধ্যে বিবাদ আছে বলে পল খ্রিস্টের পুনরুত্থানের বিষয়ে আবার সাক্ষ্য দেন। পল এই কথা জানতেন যে সেখানে উপস্থিত একদল সদস্য সাদুকি সম্প্রদায়ের লোক আর অন্য দল ফরিসী সম্প্রদায়ের লোক। তাই তিনি মহাসভায় বলে উঠলেন, ভাই, আমি নিজে একজন ফরিসীর সন্তান। মৃতদের যে পুনরুত্থান হবে এই আশা করি বলেই আজ এখানে আমার বিচার হচ্ছে। তিনি এই কথা বলতেই ফরিসী ও সাদুকিদের মধ্যে বিবাদ বেঁধে গেল এবং সভার সদস্যেরা দুটি ভাগে ভাগ হয়ে গেলেন। কারণ সাদুকিদের মতে পুনরুত্থানও নেই, স্বর্গদূত বা বিদেহী আত্মা বলেও কোনো কিছুই নেই। এদিকে ফরাসিরা কিন্তু ওই সবে মানেন। ফলে চারদিকে একটা প্রচণ্ড কোলাহল শুরু হয়ে গেল। তখন ফরিসী দলের কয়েকজন শাস্ত্রী উঠে প্রবল প্রতিবাদ জানিয়ে বললেন, আমরা তো এই লোকটির কোনো অন্যায় খুঁজে পাচ্ছি না। হতেও তো পারে সেদিন দামাস্কাসের কাছে কোনো স্বর্গদূত বা কোনো বিদেহী আত্মা সত্যিই এর সঙ্গে কথা বলেছিলেন। এভাবে বিবাদটা ক্রমেই তীব্র হয়ে উঠছিল। তাই পাছে তাদের হাতে পল ছিন্ন ভিন্ন হয়ে পড়েন, এই ভয়ে সেনানায়ক সৈন্যদের আদেশ দিলেন তারা যেন নেমে গিয়ে সদস্যদের মধ্য থেকে তাকে উদ্ধার করে সেনানিবাসের মধ্যে নিয়ে যায়। তার পরের রাতে পলের পাশে এসে দাঁড়ালেন স্বয়ং প্রভু যীশু। তিনি বললেন, মনে সাহস ধরো। জেরুসালেমে আমার বিষয়ে যেমন সাক্ষী দিয়েছ, তেমনি রোমেও তোমাকে সাক্ষী দিতে হবে। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।